আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। অফিসের স্টাফদের রিল্যাক্সেশনের জন্য যে যেরকম খুশি জামাকাপড় পরে অফিস যেতে পারে, যেরকম খুশি ডেস্কে বসে কাজ করতে পারে, আপনি কেন হঠাৎ এরকম ব্যবস্থা করলে? আমি কিছুতেই মেনে নিতে পারছি না আর্য, তোমাকে ওই মেয়েটার সঙ্গে ওই রকম একটা জায়গায়। এই পেনটা আর্য আমাকে দিয়েছিল অনেক কাল আগে। আমি যত্ন করে এটা রেখে দিয়েছিলাম। এসব ছোট ছোট জিনিস নিয়ে কত ভাবনা থাকে না আমাদের, কিন্তু আজ মনে হচ্ছে এই সব ভাবনা আমার ভুল। তুমি আপসেট মীরা ম্যাডাম? আপসেট? আপসেট কেন হব? আপসেট হবার কি কারণ আছে? আই এম নট আপসেট। শ্রীগাল কহিয়াছিল, দ্রাক্ষা ফল খাইতে না পারিলে টক বোধ হয়। কি? গেলেই যখন তখন সামনে এলে না কেন? সামনে এসে আমি কি জিজ্ঞেস করতাম কিঙ্কর? কেন আর্য ওই মেয়েটার সাথে এরকম একটা জায়গায়, এটা জিজ্ঞেস করতাম। আমি পারতাম না কিঙ্কর, কারণ আর্য আমার রোল মডেল, আমার গুরুর জায়গায় ও। কিঙ্কর, তুমি তো 24 ঘন্টা সিকিউরিটির দায়িত্বে। তুমি কখনো জিজ্ঞেস করেছো আর্যকে ও কি করছে, ও কি ভাবছে, ও কি বলতে চাইছে? কিঙ্কর, আমিও পারতাম না জিজ্ঞেস করতে। আমি বলছি না ও আমার রোল মডেল, ও আমার গুরু, ও আমার সব। হি ইজ মাই এভরিথিং। আর আমি কখনোই চাই না আমি এমন কোনো প্রশ্ন করি যেটা ওর উত্তর দিতে লজ্জা পাক। আমি চাই না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, কি এমন হলো বলো না যে এত কিছু করার পরেও আমরা ওদেরকে আলাদা করতে পারলাম না? লাভ। আর্য প্রেমে পড়েছে মীরা ম্যাডাম। চিন্তায় চিন্তায় নাও খাওয়া মাথায় উঠেছিল, একটু যে ভাত বসাবো সেটাও আমার মাথায় ছিল না। যাক, নিজের হাতে তোকে মেখে খাইয়ে দিতে পারছি, এই হচ্ছে বড় কথা। ভগবান আছেন রে অপু, ভগবান আছেন, বুঝলি? আমি তো ভাবতেই পারছি না আর্য স্যার নিজে গেছিলেন তোকে নিয়ে আসতে। না, আর্য স্যার হঠাৎ করে কেনই বা ট্রান্সফার করলেন, কেনই বা নিজে আনতে গেলেন, সেটাই তো আমার কাছে পরিষ্কার হচ্ছে না এখন। আরে বাবা, তুমি চুপ করো তো। আর্য স্যার কি কম উপকার করেছেন আমাদের? অপুর বিয়ের সময় যখন তামজাম হচ্ছিল, নিজে একা এসে সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছিলেন। এখন হয়তো উনি বুঝতে পেরেছেন যে অপুর দর কত, বুঝতে পেরেছেন যে ওর এখানে থাকাটা বেশি জরুরি, নিজে গেছেন ওকে নিয়ে আসতে। হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ অপর্ণা। অপু, আচ্ছা তুই শিলিগুড়ি পৌঁছানোর পরে তো উনি তোকে এটা বলতে পারতেন, তা না করে নিজের কাজকর্ম ফেলে মাঝরাত্রিরে উনি ছুটলেন কেন? সেটা ও কি করে জানবে? ওকে আর্য স্যারকে প্রশ্ন করবে? ও না করুক, আমি করব। কি করবে তুমি? আর্য স্যারকে জিজ্ঞেস করবো। আরে বাবা, তুমি আর যেচে খুঁচিও না তো শতু। তারপর স্যার দুম করে মাথায় কি চাকার দেবে, আবার ওকে শিলিগুড়ি, ময়নাগুড়ি, পুরুলিয়া কোথায় না কোথায় পাঠিয়ে দেবে। তুমি বুঝতে পারছো না সুমি, সবকিছুর না একটা নিয়ম আছে। এইরকম করে মাঝরাত্রে ওনার মতো একজন মানুষ, এটা না না, এটা হয় না। আমরা খাবো না, পেট ভরে গেছে। কথা আছে না। ওমা, পেট ভরে গেল? পেট ভরে গেছে। দাঁড়াও অপু, দেখ যা হয়েছে হয়েছে,
অপু, আমি একজন শাড়ির দোকানের সামান্য সেলসম্যান। আমি সারা জীবন এটাই মেনে এসেছি যে পড়াশোনার কোনো বিকল্প নেই রে মা। তুই ওটাতেই মন দে। দেখ, একজন মেয়ের নিজের পায়ে দাঁড়ানোটা না খুব জরুরি। কি বলছো বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। যাকে বলছি সে ঠিকই বুঝতে পারছে। অপু, তুই মন দিয়ে ফাইনাল পরীক্ষাটা দে রে মা। তো ও তো নিজের পায়ে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে গেছে বলতে গেলে, পড়াশোনাটাও তো নিজের মতো করছে, তো তুমি আবার এখন কি দেখো, আর্য স্যার অপুকে চাকরিটা দিয়েছে, তার জন্য অপু সারা জীবন আর্য স্যারের কাছে কৃতজ্ঞ থাকবে। আর্য স্যারের কোনো কথা কখনো ফেলতে পারবে না। কিন্তু সুমি, চাকরিটা না ওর পার্মানেন্ট নয়। কখন কোথায় কি হচ্ছে কিচ্ছু ঠিক নেই। আমার মনে হয় এতে অপুর ক্ষতি হচ্ছে গো। অপু, মারে তুই এখান থেকে বেরিয়ে আয় মা। আমি জানি তোকে কেউ আটকাতে পারবে না। ভালো রেজাল্ট করলে আরো 100টা চাকরি তোর পায়ে গড়াগড়ি খাবে রে। বাবা, আমি চাকরি করতে করতে ভালো করে পরীক্ষা দেবো, তুমি চিন্তা করো না। তুই পারবি তো রে মা? নাহলে বল, আমি আছি, আমি সব সামলে নেবো। তুই খালি পড়াশোনাতেই মনটা দে রে মা। আমি পারবো, তুমি একটু ভরসা করো আমার উপর, আমি ভালো পরীক্ষা দেবই। তুমি এত চিন্তা করো না। ওর দিকে যদি এক পাও এগোস, এমন মার মারবো আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবি না। হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ অপর্ণা। আমি তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি। অফিসের মেল এলো? কাল অফিসের স্টাফদের রিল্যাক্সেশনের জন্য যে যেরকম খুশি জামা কাপড় পরে অফিস যেতে পারে, যেরকম খুশি ডেস্কে বসে কাজ করতে পারে, আপনি কেন হঠাৎ এরকম ব্যবস্থা করলেন? কোনো কারণ? আমি তোমাকে আমার মনের কথা বলতে পারিনি এখন। আমি স্বীকারই করতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। তবুও কিসের টানে বারবার আমি তোমার কথা ভেবে চলেছি সারাদিন, আমি নিজেও জানি না। কাল তোমার সঙ্গে আমি সময় কাটাবো, তার ব্যবস্থাও করেছি। অপেক্ষা করবো তোমার জন্য, অপেক্ষা করব। কাল আপনি আমার কাছে আসবেন তো? আমার কেন জানি না মনে হচ্ছে এই ব্যবস্থা আপনি আমার কথা ভেবে করেছেন। থাকবেন তো আমার পাশে? আমি অপেক্ষা করব আপনার জন্য।